আমরা বাঙালিরা সবথেকে বেশি কী খেতে পছন্দ করি বলুন তো? এখন অনেকের পছন্দের তালিকায় বলবেন ভর্তা ভাত, তাই না? হ্যাঁ, আজকের রেসিপিটি ভর্তা ভাত। আজকের এই থালাটা থাকছে আজকের রেসিপি। আশা করছি এই থালাটা হলে আপনাদের আর কিছুই চাই না। সঙ্গে থাকবে ইলিশ মাছের লেজা ভর্তা আর আলুর ভর্তা। খুব সহজে হাতে মাখানো এই ভর্তাগুলো, একদমই বাটাবাটির কোনো ঝামেলা নেই। হাতের সাহায্যে কিন্তু এই সবগুলো ভর্তা বানিয়ে ফেলেছি আজকে। তাহলে চলুন আমরা আজকের রেসিপিটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিং আপনাদেরকে স্বাগতম। ইলিশ মাছের লেজা ভর্তা করার জন্য প্রথমে এখানে নিয়েছি ইলিশ মাছের লেজা ভাজা, 3টে শুকনো মরিচ, কিছুটা ধনেপাতা কুচি, একটার মতো পেঁয়াজ কুচি। ইলিশ মাছের লেজা থেকে মাছগুলো এখন ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিব। এখানে শুকনো মরিচগুলো আগে থেকে আমি টেলে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে মিহি করে কিছুটা মথে নিব। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে কিছুটা মিক্স করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালোভাবে এই মিশ্রণটা মিহি করে নিলে অনেক বেশি খেতে মজা হয়। সঙ্গে নিয়ে নিলাম মাছগুলো। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মিহি করে কিছুটা সময় নিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো এমনভাবে ডলতে হবে যেন একদম মিক্স হয়ে যায়। আর তার সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে কিছুটা মিক্স করে উপর থেকে এখানে কিছুটা সরিষার তেল এড করলাম। ব্যাস, এখানে ইলিশ মাছের লেজা ভর্তা একদমই হয়ে গেছে। কতটা সহজ, তাই না? একদমই সহজ, হাতের সাহায্যে বানানো এই ভর্তা। চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আলুর ভর্তার এই রেসিপিটা। এই রেসিপিটা খেতেও অনেক বেশি মজা। সচরাচর আমরা আলুর ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে থাকি, তবে এরকমভাবে একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। প্রথমে এখানে কয়েক টুকরো সিদ্ধ আলুকে ভালোভাবে মিহি করে হাতের সাহায্যে মিক্স করে মথে নিব। এরপর দিয়ে দিব এখানে তেলে ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজগুলো। এখানে প্রায় একটার মতো পেঁয়াজ কুচি আমি তেলে কিছুটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি 2টা শুকনো মরিচ নিয়েছি। এখানে ঝাল বুঝে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী শুকনো মরিচটা নিতে পারেন। এবার পেঁয়াজের এই ভাজাটার সাথে মিক্স করে নিব। শুকনো মরিচগুলো একদম মথে ডলে নিব ভালোভাবে মিক্স করে কিছুটা। তারপরে এখানে অ্যাড করে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও এটাকে একটু মিক্স করে নিব। কিছুটা সময় নিয়ে মিক্স করলে ভর্তাটা অনেক বেশি মিহি আসে আর খেতে অনেক বেশি মজা হয়। এরপর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এরপর আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই রেডি আলুর ভর্তা। কতটা সহজ, তাই না? এই ভর্তাটা বানাতে তেমন বেশি সময় লাগে না, মাত্র মনে হয় 2-3 মিনিটের মতো লেগেছিল। এভাবে একবার ভর্তা বানিয়ে খাবেন, বাসার সবাই চমকে যাবে। উপর থেকে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। এভাবে পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে এরকম একটা আলুর ভর্তা করবেন, দেখবেন বাড়ির সবাই খুবই চমকে যাবে, কেননা খেতে এটা ভীষণই মজা। চলুন আজকের এই থালাটা আমরা সাজিয়ে নিই। প্রথমেই থাকছে এখানে ইলিশ মাছের লেজা ভর্তা, তার সাথে সাইডে নিয়েছিলাম আলুর ভর্তা, আর এখানে ইলিশ মাছ ভাজা। এখানে আমি আগে থেকে কয়েক টুকরো ইলিশ মাছকে লবণ হলুদ দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। অবশ্যই মাছ ভাজাটাকে অনেকটা কড়া করে ভাজবে, লাল লাল করে মুচমুচে, তাহলে দেখবে ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। আজকের এই থালিটা কেমন লেগেছে বলো তো? এরকম একটা থালি হলে, যদি দুপুরের প্লেটে এরকম একটা থালি হয় ভাতের সাথে, তাহলে আমার মনে হয় 1 প্লেট ভাতের উপরে তোমরা আরও কিছুটা ভাত নিবে, তাই না? আজকের এই থালিটা একবার হলো দুপুরের মেনুতে সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই অনেক বেশি চমকে যাবে। আর সচরাচর যেমনটা ভাত রান্না করেন তার থেকেও বেশি ভাত রান্না করবেন, কেননা আপনার পাতিলার ভাত নাও থাকতে পারে। এই ভর্তাটা খুবই মজার হয়েছিল। সুমাইয়া কুকিংয়ে থাকবে আপনাদের জন্য খুবই সহজ সহজ রেসিপি, তাই অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।